মনোহাইব্রিড ক্রস। মেন্ডেল তার মনোহাইব্রিড ক্রস পরীক্ষার জন্য মটর গাছ নিয়েছিলেন এবং যে ক্যারেক্টারটা উনি চুজ করেছিলেন, সিলেক্ট করেছিলেন, সেটি ছিল হাইট। আর হাইটের দুটো ট্রেড ছিল, একটা টল এবং একটা ডোয়ার্ফ। এদের মধ্যে ক্রস পলিনেশন, যেটাকে হাইব্রিডাইজেশন বলে, সেইটা কিন্তু করা হয়েছিল। কোনো একটা প্ল্যান্টকে মেল, কোনো একটা প্ল্যান্টকে ফিমেল ধরা হয়েছিল। যেটাকে ফিমেল ধরা হয়েছিল সেখানে যাতে সেলফ পলিনেশন না হয়ে যায়, অ্যাজ দি ফ্লাওয়ার অফ পিসাম স্যাটিভাম, দ্যাট ইজ সুইট পি, ইজ বাইসেক্সুয়াল, ওর স্ট্যামেনগুলোকে কেটে বাদ দেওয়া হয়েছিল আর্টিফিশিয়ালি, যেটাকে ইম্যাসকুলেশন বলে। আর একটা প্ল্যান্টকে ফিমেল হিসেবে ধরা হয়েছিল, আর একটাকে মেল। তার টলকে ক্যাপিটাল টি দিয়ে ডেজিগনেট করা হবে। আর কেন দুটো টি লেখা হচ্ছে সেটা আগেই কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে, অ্যাজ দি পিসাম স্যাটিভাম ইজ এ ডিপ্লয়েড প্ল্যান্ট। সুতরাং সেক্ষেত্রে এইরকম ভাবে ডেজিগনেশন করা হয় অ্যাজ পার কনভেনশন, একটা কনভেনশনাল মেথড। এই দুটো গাছের মধ্যে তাহলে ক্রস পলিনেশন করা হলো। ক্রস পলিনেশন মিন্স হাইব্রিডাইজেশন। এবং এখানে কিন্তু বললাম একটু আগেই যে ইম্যাসকুলেশন করা হয়েছিল যাতে সেলফিংটা না হয়ে যায় বিফোর দি ম্যাচুরিটি অফ স্টেমেন, অর্থাৎ পুংকেশর পরিণতি প্রাপ্তির আগেই কিন্তু পুংকেশরকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, মানে মেন্ডেল নিজে বাদ দিয়ে দিয়েছিলেন। এটাকে আমরা প্যারেন্টাল জেনারেশন বলবো, বা জনিত্রী জনু, বাংলায় বললে জনিত্রী জনু। তাহলে এদের মধ্যে যখন পলিনেশন হলো, তারপরে ফার্টিলাইজেশন হবে, তাহলে কিরকম গ্যামেট তৈরি হবে এখান থেকে গ্যামেট তৈরি হবে টল প্ল্যান্ট থেকে ক্যাপিটাল টি। অনেক ক্ষেত্রে তোমরা এটাকে একটা টি লিখতে পারো, কিন্তু চেকার বোর্ড দেখানোর জন্য পানেট স্কোয়ার, সেখানে দুটো টি তোমাকে নিতেই হবে। তাহলে এখানে ক্যাপিটাল টি গ্যামেট তৈরি হবে। তাহলে ডোয়ার্ফ প্ল্যান্ট থেকে কি তৈরি হবে? দু রকমের গ্যামেট, স্মল টি। এবারে এই গ্যামেট তৈরি হওয়ার পরে কোন গ্যামেটটা কার সাথে মিলিত হবে সেটা কেউ জানে না, চান্সেসের ব্যাপার। তাহলে F1 জেনারেশনে কি দাঁড়াবে? যেটাকে বলা হয় প্রথম অপত্যজনু, ফিলিয়াল জেনারেশন, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন অর F1 জেনারেশন। সেখানে কি দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো কি হবে যদি এই ক্যাপিটাল টি আর প্রথম স্মল টি এই গ্যামেট দুটো মেলে, তাহলে ক্যাপিটাল টি আর স্মল টি তৈরি হবে F1 জেনারেশন। মানে সম্ভাবনা কতটা? এটার সাথে প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে সেকেন্ড স্মল টিটা যদি মিলিত হয় ক্যাপিটাল টি স্মল টি, অ্যাকচুয়ালি এখানে যা হবে, তাহলে এখানে প্রথম ক্যাপিটাল টির সাথে দুটো দেখলে, এবার দ্বিতীয় ক্যাপিটাল টির সাথে দুটো হলে সেই একই রকম, অর্থাৎ ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে সব কটা প্ল্যান্টই কি হবে? এর জিনোটাইপ হবে ক্যাপিটাল টি স্মল টি। আর একটা কথা বলে রাখি, টল মানে ওটা ফিজিক্যাল ক্যারেক্টার, যেটাকে ফিনোটাইপ বলে। তাহলে এক্ষেত্রে ফিনোটিপিক্যালি অল দ্য প্ল্যান্টস প্রডিউসড ইন F1 জেনারেশন, যে কটা প্ল্যান্ট তৈরি হলো প্রথম অপত্যজনুতে, সবাই কিন্তু টল। তার মানে কি বোঝা গেল? টল আর ডোয়ার্ফের মধ্যে যে টল যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার। অ্যান্ড ইন প্রেজেন্স অফ ডমিনেন্ট ফ্যাক্টর অর অ্যালিল অর জিন, small t or dwarf character controlling যে ফ্যাক্টর cannot express itself, তাকে প্রকাশ করতে পারবে না। সুতরাং সবকটাই হবে phenotypically tall, genotypically all the plants are hybrid capital T small t। পার্টিকুলার ক্যারেক্টারের জন্য যখন দু রকমের তোমার ফ্যাক্টরস আর প্রেজেন্ট, সেটাকে বলা হবে হাইব্রিড প্ল্যান্ট। তাহলে হাইব্রিড প্ল্যান্ট এখানে তৈরি হলো, হাইব্রিড tall in which dominant character expresses itself আর recessive character remains suppressed, তাই না? এইটা হলো
এরপরে মেন্ডেলের তখন কিন্তু ডমিনেন্ট আর রিসেসিভ যেটা বলা হলো, ক্যাপিটাল টি ইজ ডমিনেন্ট অ্যান্ড স্মল টি ইজ রিসেসিভ। মেন্ডেল এখানে কিন্তু একটু অবাক হয়েছিলেন যে তাহলে রিসেসিভ ক্যারেক্টার, ডোয়ার্ফ ক্যারেক্টারটা গেল কোথায়। সেই জন্য তিনি পরবর্তী একটা এক্সপেরিমেন্ট করবেন, যেখানে উনি এই F1 জেনারেশনে যে গাছগুলো তৈরি হলো সেইগুলোকেই উনি মেল আর ফিমেল এইভাবে সেলফিং করবেন। সেলফিং করার সময় তাহলে এদের এবার গ্যামেট তৈরি হবে, এটা তার মানে F2 জেনারেশন আবার তৈরি হচ্ছে। তাহলে প্রথমটার গ্যামেট হবে আইদার ক্যাপিটাল টি স্মল টি, দ্বিতীয়টার ক্ষেত্রে তাই। এইবার এখানে আমরা যে এদের মধ্যে F2 জেনারেশনটা এই গ্যামেটের ইউনিয়নের ফলে যা তৈরি হবে সেইটাকে আমরা পানেট স্কোয়ার হিসেবে দেখব। পানেট স্কোয়ার মানে চেকার বোর্ডের সাহায্যে দেখব। তা চেকার বোর্ডটা এবারে আমরা এখানে একটা চেকার বোর্ড, একটা বর্গ, চারটে তোমার এটা কম্পার্টমেন্টে ভাগ করা হলো। তাহলে আমরা বাঁ দিকে এবং উপরে লিখব ক্যাপিটাল টি স্মল টি, আর ওপরেও লিখব কি লিখব না গ্যামেট হবে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এদের মধ্যে এবার ইউনিয়ন হবে গ্যামেটের মধ্যে, এবং কোন গ্যামেটটা কার সাথে মিলিত হবে দ্যাট ইজ এ চান্স। তাহলে ক্যাপিটাল টি দেন ক্যাপিটাল টি স্মল টি, দেন স্মল টি ক্যাপিটাল টি মিনস ক্যাপিটাল টি স্মল টি, অ্যান্ড লাস্টলি ইজ স্মল টি। এখানে মেন্ডেল চারটে গাছ তো পাননি, যে তিনটে লম্বা একটা বেটে অনেকগুলো গাছ পেলেন। তুমি হিসাব করে ধরো 400টা গাছ পেলেন। 400টা গাছ, একটা কথার কথা বলছি, তার মধ্যে দেখা যাচ্ছে 297টা টল আর বাদ বাকি 103খানা ডোয়ার্ফ। 297টা টল, 103খানা ডোয়ার্ফ। এটা একটা দেখাচ্ছে রেশিওটা 2:2.97 রেশিও 1.3 এরকম তো দাঁড়াচ্ছে, বা 297 রেশিও 103, কিন্তু এটা কাছাকাছি 3:1। আরও অনেক ক্যারেক্টারগুলো, যে 7 জোড়া ক্যারেক্টার, অন্যান্য ক্যারেক্টার নিয়ে যখন মনোহাইব্রিড ক্রস করেছিলেন এই ধরনের রেজাল্ট এসেছিল। সুতরাং এখানে যে আমরা ফিজিক্যাল ক্যারেক্টারটা দেখছি, গাছটা ফিজিক্যালি কেমন, অর্থাৎ ফিনোটিপিক্যাল ক্যারেক্টার, সেটা দাঁড়াচ্ছে 3টে টল, একটা ডোয়ার্ফ। সো ফিনোটিপিক রেশিও ইজ 3:1। আর জিনোটিপিক রেশিও তোমরা এখানেই বুঝতে পারছো যে কি হতে যাচ্ছে। যে জিনোটিপিক রেশিওতে আমরা যদি দেখি, দ্যাট ইজ জেনেটিক মেকআপ অফ দি অর্গানিজম, 1 capital T and 2 capital T small t and 1 small t small t. So we can say the genotypic ratio is, তোমার পরীক্ষায় দিতে পারে যে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসে জিনোটিপিক রেশিও হচ্ছে 1:2:1।